আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুন এই অপরাধে দোষীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। দ্রুত নিষ্পত্তির জন্য চান ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইনও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া বার্তা, রবিবারের মধ্যে কলকাতা পুলিশ কিনারা করতে না পারলে সিবিআই তদন্ত করবে। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। গত বৃহস্পতিবার আরজি করে নাইট ডিউটি করছিলেন চিকিৎসক পড়ুয়া। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ খুন ধর্ষণের। এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার নিহত তরুণীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মা বাবার সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। আমরা ওখানে এমএসভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। নিউজ 18 বাংলা। আরজি করে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের। আরজি করের ঘটনায় আরো 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে মামলাগুলির শুনানি।